হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম করলা আলুর রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দিব দুটি তেজপাতা, দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চিমটি দিয়ে দেব হিং। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আগে আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে আলু, সেই আলু আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো দিয়ে দেব লবণ। আবারও আমি নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো আলুটা ভেজে নেব। 4-5 মিনিটের মতো আলুটা আমি ভেজে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা পাকা করলাগুলো আমি দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। নেড়ে চেড়ে সব কিছু আমি মিশিয়ে নেব কলার সঙ্গে। এভাবে নেড়ে চেড়ে আমি কলাটাও 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। করলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল, করলা আলুটা ভালোভাবে একটু কষানোর জন্য। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব 6 থেকে 7 মিনিটের জন্য, জলটা শুকানোর জন্য ভালোভাবে। 6 থেকে 7 মিনিট পরে জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেব। আবারও আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব ঝোলের জল। ঝোল কতটুকু খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি নামিয়ে নেব। এভাবে করলা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। একবার খেলে বারবার খেতে মন চায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আর খেতেও খুবই ভালো লাগে। আজ এ পর্যন্তই। দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ